জনাব তারেক রহমান বলেছেন তারা আগেও তো আপনাদের ঠকাচ্ছে, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো হবে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, অর্থাৎ এই যে জান্নাতের টিকিট বিক্রি করা, এই প্রসঙ্গে তিনি দীর্ঘ বক্তব্য দিয়ে তারপরে মন্তব্যটি করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই অভিযোগটি অনেক দিন ধরে রয়েছে জামাতের বিরুদ্ধে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে কর্মীরা। জি দেখেন, প্রথমত হলো শিরিক, আমি আরেকটা ওয়ার্ড দেখলাম যে কুফরি, এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে। এটা খুব আনফর্চুনেট আমাদের জন্য। এগুলো তো মানে ওলামারা করবেন যে শিরিক কুফরি এই বিষয়গুলো আর কি। এটা আসলে রাজনীতিবিদদের কাছ থেকে, বিশেষ ওনার জায়গা থেকে এটা খুব ভালো দেখায় না, মানে বলতে পারবেন না রাজনীতিবিদ হলেও শিরিক বলতে পারবেন না, এরকম শিরিক হচ্ছে কি হচ্ছে না এটা তো মানে আমাদের আলেমরা আছেন, আমাদের শরীয় এক্সপার্টরা আছেন, ওনারা কথা বলবেন আর কি। নাম্বার 2 হলো যে আমি এখানে একটু সাপ্লিমেন্ট জানতে চাই, মানে এইটা কি ইসলাম সিদ্ধ কিনা যে শিরক হলেও আলেম ওলামারা ছাড়া আর কেউ বলতে পারবে না? এটা শিরক হচ্ছে কিনা এটা তো মানে উনি আলেম ওলামারা বলতে পারবে। আমাদের একজন আজকে ঢাকা সম্ভবত আমাদের 12 আসনের এমপি প্রার্থী সাইফুল আলম খান, উনি বলেছেন যে বিদেশ ফেরত মুফতি এসেছেন আর কি। তো আমার কাছে মনে হয় এটা না হলে ভালো হতো। এটা ওলামাদের মানে ওলামারা হচ্ছে যে ওলামাদের কি একমাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে যে ওনারাই বলতে পারবেন, আর বলতে পারবেন না, এক্সপার্ট যারা তাদেরকে এটা কমেন্টস করতে হবে আর কি, তাই না? এই যে আমাদের সায়ন্ত ভাই আছেন ডাক্তার, আমি তো চিকিৎসা করলে হবে না, তাই না? সায়ন্ত ভাই করতে হবে। আচ্ছা, এরপরে আসি যে জান্নাতের টিকিট। ডাক্তার আর ইসলাম সম্পর্কে তো সকল মুসলমানই কম বেশি জানে, জানলেও বলতে পারবে না, জানা উচিত, কিন্তু শিরিক হচ্ছে কিনা, কোনটা শিরিক কোনটা শিরিক না। আচ্ছা, এর আগে আসি যে আপনি যেটা বলছেন জান্নাতের টিকিট। দেখেন, আমি 2 মাস, আমি আগেও বলেছি 2 মাস আমি এমপি প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করেছি গাজীপুর 6 আর কি। তো সেখানে আমি তো কখনো আমার সামনে কেউ কখনো জান্নাতের টিকিট দিচ্ছি নিচ্ছি এগুলো তো মানে আমরা মানে কখনো কেউই বলেনি। এগুলো আমি জানি না এগুলোর মানে সোর্স কি, উনি কীভাবে বলছেন, কোত্থেকে বলছেন। আর জামাতে তো জান্নাতের টিকিট দেওয়ার দায়িত্ব জামাতের না, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ভিডিওগুলো নোয়াখালী সব বিভিন্ন জায়গায় একটা বিচ্ছিন্ন ঘটনা, 2 একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি পলিটিক্যাল কমিউনিকেশন পড়াই, তো সেই জায়গা থেকে যদি এটা আমাদের অফিসিয়াল বক্তব্য হতো তখন এইভাবে বলতে পারতেন, তাই না? এগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা 2 একটা বাংলাদেশে যেটা হয় আর কি। এর আগে আমরা বলতে চাচ্ছি যে আমাদের তো জান্নাতের টিকিট, আমরা ইসলামী রাজনীতি করি, জামাত ইসলামী রাজনীতি করে, সেই জায়গা থেকে এজ এ মুসলিম হিসাবে সবারই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে। আমরা সেই জায়গা থেকে আমরা সবাই কাজ করি, জামাত সেভাবে কাজ করে। হ্যাঁ, যেটা আমাদের কিছুক্ষণ আগেও কথা আসছে যে এই যে জান্নাতের টিকিট বা আপনার এই যে কার্ড, তাই না, হেলথ কার্ড বা মানে কি বলে এটাকে, ফ্যামিলি কার্ড, এর কথা আসছে। সেইখানে আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে কর্মসংস্থান। আমরা কর্মসংস্থান করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় বিবিএস এর যে রিপোর্ট 2.66 মিলিয়ন, মানে প্রায় 26 লাখ মানুষ বা 27 লাখ মানুষ এখন বেকার আছে। এর মধ্যে 2 মিলিয়ন হচ্ছে মানে একদম আমাদের যারা ইয়থ বা তরুণ যারা আর কি। এবং সবচেয়ে হলো প্রায় 10 মিলিয়ন, প্রায় 1 কোটি মানুষ যারা হচ্ছে একদম আন্ডার এমপ্লয়েড আর কি, যারা হয়তো 3,000-4,000 টাকা বেতন চাকরি করে। আমি গাজীপুরে দেখছি যে গাজীপুরে আপনার স্কুল টিচার, কিন্ডারগার্টেনের টিচার যারা 4 থেকে 5,000 টাকা বেতন চাকরি করতেছে। তো আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই এবং আমরা ভিশন নিয়েছি, আমরা প্ল্যান নিয়েছি যে আমরা 5 মিলিয়ন মানে 50 লাখ মানুষকে চাকরি দেবো। এই জন্য আমরা সেক্টর ওয়াইজ প্ল্যান করেছি। আপনার ইশতেহার এগুলো দেখবেন ইনশাআল্লাহ আর কি। এরপরে হেলথ নিয়ে যদি বলতে চাই আমরা এখানে, জি একটু ছোট করে, জি দেখেন, আমাদের এখন সিস্টেম চেঞ্জ করা দরকার আর কি। এই কার্ডের সিস্টেম চেঞ্জ করা দরকার। আমি তুরস্কে ছিলাম, সেখানে দেখছি যে তারা হেলথকে কীভাবে সিগনিফিক্যান্ট ট্রান্সফর্ম করছে। যে এবং একজন মানুষ যখন অসুস্থ হয় তার ডাক্তার ট্রিটমেন্ট, তার ঔষধ, তার সবকিছু টেস্ট সেখানে চেঞ্জ করা উচিত। তো বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রান্সফরমেশন চিন্তা করছি।